ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অবিলম্বে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর চালানো গণহত্যা বন্ধের দাবি জানান তিনি। বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। গাজায় ইতিহাসের বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ নেমে আসছে রাস্তায়, জানাচ্ছে ঘৃণা। তেমনই এক কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে এই প্রতিবাদ সভায় যোগ দেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবিলম্বে গাজা ও রাফায় হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান ছাত্রছাত্রীরা। বিশ্ব বিবেক জাগ্রত হবার আহ্বান জানান তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের আদর্শ অনুসরণ করে আজও তারা সাধারণ মানুষের পাশে, মুসলিম ভাইদের পাশে। তারা শুধু দেশের মানুষের কথা চিন্তা করে না, সারা বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে বাংলাদেশ জাতীয় দল এবং তারই ভ্যানগার্ড হিসেবে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র। আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর, বন্ধুর উপর যেভাবে নির্যাতন, যেভাবে হামলা, যেভাবে ধ্বংস করা হচ্ছে, আমরা জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যেভাবে নিরপরাধ শিশু এবং সাধারণ জনগণকে তারা হত্যা করছে, এটা খুবই অমানবিক, এটা মানবতা বিরোধী। আমরা ছাত্র দল এবং বিএনপি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, বিগত সরকার ইসরায়েলের সাথে নানা ধরনের সম্পর্ক বজায় রেখে চলেছে। ইহুদি সেই দেশ থেকে প্রযুক্তি এনে বিরোধী মত দমন করেছে। এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো রেজুলেশনের প্রতি সম্মান দেখায়নি। এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা, কোন অনুশাসন আজ পর্যন্ত মানেনি। এই পরাশক্তির দুই একটা দেশ, তারা সব সময় যখনই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে জাতিসংঘ রেজুলেশন পাস করেছে, তারা তার বিরুদ্ধে ভেটো প্রয়োগ করেছে, আপনারা সবাই জানেন। মুসলমানদের উপর চলা নির্যাতন বন্ধের দাবিতে বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলের নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।